এইমাত্র পা রাখলাম, আমাদের জিপটা একটু পিছনে রেখে আসছি। এইখানে এসে আমরা হেঁটে চলে যাব, কোথায় যাব মিঠু ভাই? বারিকটিলা। আমাদের অভিযাত্রী দল সামনে, পাশে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়, বালুর সাগর, বিস্তীর্ণ ভূমি, বালু আর বালু। পরিব্রাজক জহিরুল, মিঠু, তহিদ ভাই, আর কে আছে আমাদের? কে আছে? এর নাম কি? ছোট কুকা, রকি, তহিদ ভাই, শুটিং চলতেছে। আচ্ছা জাভেদ ভাই শুটিং চলতেছে, শুটিং জি। আমাদের বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল। আপনি কি এখানে থাকেন? এখানে থাকেন। নাম কি আপনার? আবুল কাশেম চাচা, ভালো আছেন? আচ্ছা, ওই যে শিমুল বাগানটা কোথায়? ওই যে ওইটাই তো দেখা যায় না? কেমনে যাবো আমরা? নৌকা পার হতে হবে। দূরে দেখা যাচ্ছে শিমুল বাগান, আর নদীর ওই পারে বারিকটিলা। এটা তো ইন্ডিয়া, মেঘালয় পাহাড়। ওই যে সামনে যে টিলা, এটা তো বারিকটিলা। এটা বাংলাদেশে। আচ্ছা, রোহিত ভাই, না জাভেদ ভাই, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে ভাই, ভালো লাগতেছে। হ্যাঁ, মনটা একটু ক্লান্ত, মনটা ক্লান্ত আর দেহ পরিশ্রান্ত। আহা, আপনি খুব সুন্দর লাগতেছে বস। আচ্ছা, থ্যাংক ইউ বস। তাইলে আমার একটু দেখান তো কিরকম লাগতেছে। সুন্দর এই ভিডিও চলতেছে। হ্যাঁ ভাই, কেমন লাগতেছে আপনার? হ্যাঁ, আমারও ভালো লাগতেছে। হ্যাঁ ভাই, দারুণ লাগতেছে। এইটা নিয়ে তৃতীয়বার আসতেছি, একটু কথা বলে নেই। এখানে কি তৃতীয়বার আসছে? হ্যাঁ, আমি এইটা নিয়ে তৃতীয়বার। দেখে তো মনে হয় না ভাই, কিছুক্ষণ আগে তো মনে হলো যে আপনি ওই জীবনের প্রথম আসছেন। জীবনের প্রথম না, এই জায়গায় জীবনের প্রথম আসছি। কিন্তু এই যে আমার নদী, এই যে আমার জাদুকাঠা নদী, এই নদীটা হচ্ছে আমার প্রিয় নদী। আমরা নেমে যাই নিচে। আমরা নেমে যাচ্ছি বালুরচরের দিকে। মাজারটা কোন দিকে? আচ্ছা, আসার সময় যাবো। জনবসতি আছে, মানুষ থাকে ওইদিকে। মানুষ আছে, মানুষ না থাকলে এখানে কেন যাবে? টেকের ঘাট, এই যে পাথর। পাশেই বিজিবি ক্যাম্প ঘেঁষে নদী, জাদুকাটা নদী। সোনা জাদু, রকি সোনা, কেমন আছো? খেজুর নাই, উট কোথায়? উট নিয়ে আসলে খেজুর দেওয়া যাবে। এই প্রথম দেখা যাচ্ছে মরুভূমির মাঝখানে একটা গরু। এটা বাংলাদেশের মরুভূমি, এই জন্য গরু, মরুতে গরু। কে বাত হে, মরুতে গরু। আমরা যাচ্ছি, আমরা গিয়ে ওই দূরে নদীর ঘাটে যাব, গিয়ে একটা নৌকা নিব, নৌকা নিয়ে পার হব নদী। তারপর আমরা চলে যাব শিমুল বনে। এই এখানে দেখতে পাচ্ছি আমরা একজন সুন্দরী, যিনি লাল ওড়না পরেছেন। উনি কি জানি বলতেছিলেন একটু আগে, বলেন তো আবার। গ্রুপ পিক কেমনে নেবেন বলেন, কেমনে নেবেন গ্রুপ পিক? আমাদের উস্তাদ জনাব অপু ভাইয়ের দোকান থেকে আমরা চা বিস্কুট নাস্তা করে আসছি। এই যে সেই অপু, এই সেই হোটেলের মালিক। উনি গোপনে পানের দোকান চালান। পান ভান্ডার। ও ভাই সাহেব, আটো বা আমাদের মডেলগণ ছবি তোলায় ব্যস্ত। এমন সুন্দর ভিউ
ছবি না তুললেই পারা যায়। হ্যাঁ, শান্তি পাওয়া যাবে না, আমরা পাহাড়ে যাব। আহারে আহারে কবে যাব পাহাড়ে। এখানে বিস্তৃত বালি সমুদ্র। বালি সমুদ্র। এটা আমি বলি যে বালি সমুদ্র, এটা দেখতে একদম মানে মানে আপনার সমুদ্র জাস্ট পানির পরিবর্তে বালি, পানির পরিবর্তে বালি। সেই বালিটা। আর যেহেতু ফাল্গুনের আবহাওয়া, গায়ে রোদ লাগছে, গরম লাগছে না, বাতাস আছে প্রচুর, পর্যাপ্ত বাতাস, আর মানুষজন কম বলে এলাকাটা মানে আপনি ইচ্ছে করলে এটাকে আপনি এটা বালির নগরও বলতে পারেন। বালির নগর, বালির নগর, বালির নগর, বালির সমুদ্র। আমরা আসলে আবেগে আপ্লুত হয়ে অনেক কথাই বলছি। বালির দরিয়া, বালির নগর, বালির দরিয়া, যেটাই বলেন। রকি বলছে এটা নাকি মরুভূমি, আর মরুভূমিতে দেখা গেছে গরু, মরুতে গরু। মরুতে গরু। মরুভূমি আমি বলবো না, কারণ মরুভূমির যে বালি আর এই বালির মধ্যে অনেক পার্থক্য। যদিও মরুভূমিতে আমি যাই নাই, তো হ্যাঁ, আচ্ছা বলেন তো কোন ধরনের পার্থক্য? উত্তপ্ত বালি না এটা। আর এটা বর্ষাকালে এটা নদী থাকে। আচ্ছা এখন আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা কি নদী নাকি ট্রেল নাকি কোনো? এটা এখান থেকে গাড়ি গেছে, গাড়ি গেছে, গাড়ির গাড়ি যাওয়ার কারণে এখানে বালি উঁচু হয়ে গেছে। আচ্ছা। আর আমরা মেঘালয় পাহাড় দেখছি। এই যে ভারত, কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে উপরে। পাহাড়ের কুল ঘেঁষে ঘরবাড়ি। আমরা এখন নদীপথে জাদুকাটা নদী আমরা পার হব। নদী পার হব। হ্যাঁ, পেরিয়ে আমরা পার হয়ে যায় গরু, আমরা পার শিমুল হয়ে বাগানে গাড়ি, শিমুল বাগানে যাই আমরা। পলাশ ফুটেছে, ও পলাশ তীরে। বিশেষজ্ঞ জাভেদ ভাই বলছেন কি এই জায়গাটা কিছুদিন আগে কি ছিল? মানে এখানে ছিল বালু, বালু, আর চোখে মুখে পড়তো, চোখে মুখে পড়তো। সৃষ্টিকর্তার অপার অশেষ মেহেরবানিতে যে আমাদেরকে বৃষ্টি। একটু বৃষ্টি দিচ্ছে 2-1 দিন আগে। হ্যাঁ, তাই আমরা বৃষ্টি দেওয়ায় আর বালু নাই, বালুগুলো সব বসে গেছে। এবং বসন্তের যে বিশাল যে অসুবিধা, যেটা বালি, এই বালিগুলো আমাদের ফেস করতে হয় নাই। আমরা মোটামুটি বালি ছাড়াই এখানে চলে আসছি, আমাদের গায়ে বালি লাগে নাই। ওয়াও, অপরূপ জাদুকাটা নদী, জাদুর নদী। ওয়াও, আর এটা তো ওই যে ওইটা উত্তরে কাঠল, ওইটা ঘাটে মেটে ওইটা হয়ে বড় দিক দিয়ে হাইটে যেতে হবে। হেঁটে যাবেন? ওই যে ওই যে ওই যে ঘাট, ওই যে ঘাট। তাই আমরা ঘাটে যাই। আমরা শুনতে পাচ্ছি রকি রায়ের কণ্ঠে সুনামগঞ্জ নাকি ওনার নানা বাড়ি নাকি মামা বাড়ি, মাসির বাড়ি। ওনার মা আসছিলেন এখানে, তখন উনি কুলে ছিলেন, ফিডার খেতেন, তাই কোনো স্মৃতি আর মনে নাই। নেপিও পরতেন, এখন উনি ফুল প্যান্ট পরেন। এই যে দেখা যাচ্ছে কত সুন্দর ফুল প্যান্ট। হ্যাঁ, সাদা ফুল প্যান্ট, লাল উড়না, লাল ব্যাগ, ডাঙায় একটা নৌকা, তার পাশে ট্রাক্টর, আর পেছনে ফটোগ্রাফার। চলে ভাই, এখন নৌকা ডাঙাই চলে। হ্যাঁ, নৌকা ডাঙায় চলে। নৌকা এখন শেখ হাসিনার নৌকা ভাই। আমরা একটা ভুল ঘাটে আসছি, এখানে নৌকা পাওয়া যাবে না। একজন মাঝি আছেন, কিন্তু উনি আমাদের ডাক শুনছেন না। আমরা সামনে ডান পাশে যে ঘাটটা আছে, এই ঘাটে যাব একটু পরেই। তার আগে এই নদীর তীরটা একটু আমরা দেখে নেই। যাও, নদীর তীরে ওরা যেন কি করতেছে দেখি। এগুলা কি কয়লা? তাইলে কাঠ কি করতেছেন এগুলো রে? না, এমনি নিব আর কি। এগুলো কি? এগুলো কি কয়লা নাকি কাঠ? এগুলো কয়লা। আচ্ছা, আমরা ডান পাশ দিয়ে হেঁটে হেঁটে নদীর ঘাটে যাব, যেখানে নৌকা ভাড়া পাওয়া যায়। আমাদের
3 জন অভিযাত্রী সামনে, আর আমি সহ আরও 2 জন পেছনে আছেন। যদিও রোদ, কিন্তু ক্লান্ত লাগছে না। মৃদুমন্দ বাতাস বইছে, আর নদীর বাতাস আসলেই চমৎকার। আফসোসের বিষয় হচ্ছে পাশে যে পাহাড়গুলো, এই পাহাড়গুলো আমাদের না, মানে বাংলাদেশের না। এখানে সে পাহাড়গুলো আমরা দেখি আর আফসোস করি, পাহাড়ে যাওয়া হয় না আমাদের, যেতে পারি না। যাই হোক, আমরা এগিয়ে যাই সামনের গন্তব্যে। আমরা ডান পাশে সেই বালুর পাহাড়ের উপর উঠেছি। আমাদের সিঙ্গাপুর ফেরত জাভেদ ভাই বলছেন যে এটা নাকি সিঙ্গাপুরের কাছাকাছি একটা জায়গা। বিলেত না, সিঙ্গাপুর ফেরত। থ্যাংক ইউ ভাই। আসলে আমরা নৌকাঘাটে চলে আসছি। সামনে বারেকটিলাতে যেতে হলে আমাদেরকে নৌকা করে পার হতে হবে। সামনে নৌকা আছে অনেকগুলো, এগুলো যাবে না হয়তো। গত বছর আসছিলাম, তখন এখানে অনেক পানি ছিল, এই জায়গাটা পানির নিচে ছিল। আর হ্যাঁ, নৌকা পাথরের নৌকা। বারেকটিলা ঘাট চলে আসছে আমাদের টাইটানিক। আমরা এই টাইটানিকে চলে আমরা আটলান্টিকের ওই পারে যাব। টাইটানিক জেটিতে ভিড়েছে, একটু পরে আমরা উঠে যাব এখানে। রকি, আমরা উঠে যাচ্ছি নৌকাতে। এই নৌকাতে করে আমরা চলে যাব নদীর ওই পারে। ছবি না, ভিডিও হচ্ছে, ডকুমেন্টারি। এটা যাবে বিবিসিতে, যাবে ডিসকভারিতে যাবে। তোমার নাম রোশন হয়ে যাবে। তোমার নাম তো এখন রকি, এরপর রোশন হয়ে যাবে, ঋত্বিক রোশন, রকি রোশন। আমাদের জাহাজে মোটরসাইকেল উঠছে। আমি ওই যে পার্কিং এর ছবিটা তুলে নেই, এটা হাতে নাও। বিপজ্জনক পার্কিং। এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে মোটরসাইকেলগুলো বেশিরভাগই ভাড়ায় খাটে। আমরা যেভাবে অটো রিক্সা চড়ি, এইভাবে এখানে মোটরসাইকেল। এক একটা মোটরসাইকেলে 3 জন 4 জন করেও যাত্রী উঠানো হয়। বিরাট আকৃতি। ফয়সাল ভাই ব্যস্ত আছেন। তোমার মাথায় একটা বাড়ি দিব, এটা দিয়ে দাঁড়াও। ইয়া ডিশোয়া, যদি নেমে যায় কেউ ভাড়া না দিয়া, যদি মরে যায় কেউ পড়ে গিয়া নদীতে পড়ে গেলে তো শেষ। জাদু কাটা নদী। ফটো সেশন চলতেছে। অদ্ভুত পোজ, এবং আমাদের ছবির কবি ব্যস্ত ওনার ছবিগ্রাফিতে। ক্লিকের পরে ক্লিক। আমাদের নৌকা, আমাদের জাহাজ, আমাদের ক্রুজ ঘুরে গেল ঘাটের দিকে। আমাদের নৌকা ভ্রমণও হইল, নৌকা জাহাজ জিপ ভ্রমণও হইল, জিপ, হাঁটাও ট্রেকিংও হইল। আর চাইলে আমরা বাইকও চড়তে পারি। হ্যাঁ, সেটাও হবে। হ্যাঁ, সেটাও একসাথে অনেকগুলা। শুধু হেলিকপ্টার বাকি। আমাদের আজকের ট্রিপটা হয়ে গেছে আপনার কি বলে অল রাউন্ডার। সকালে আমি সিএনজিও চড়ছি। বাহ, আমি হেঁটেও আসছি। দারুণ। সাইকেলও চালাইছি, বাইসাইকেল, প্যাডেল।
নৌকার ইঞ্জিন আমরা ওই তীরে পৌঁছাবো কিছুক্ষণের মধ্যেই। দূরে দেখা যাচ্ছে ঘাট। আমরা চলে আসছি খুব দ্রুত। ঘাটে দেখা যাচ্ছে আরো কিছু মোটরসাইকেল। আমরা এক্ষুনি নেমে পড়বো। পাশে দেখা যাচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে বাইক টিলাতে। হ্যাঁ, ধাক্কা লাগতে পারে, সাবধান। সবাই নেমে গেছে, আমরা চলে আসছি বাইক টিলাতে। আমাদের অভিযাত্রীগণ এখানে কিছু আলাপ করতেছি আমরা। গাড়ি পাওয়া যাবে? শিমুল বাগান কত টাকা জন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা এখান থেকে বাইক নিয়ে চলে যেতে পারি শিমুল বাগানে। জন প্রতি 30 টাকার মতো লাগবে। এখানে আরও বাইকের ড্রাইভার ছিলেন, ব্যাপারটা হাস্যকর। বাইকের ড্রাইভার, ওনারা বাইক চালান, বাইক চালিয়ে ওনাদের জীবিকা নির্বাহ করেন এবং এই পেশাটি এখানে খুবই জনপ্রিয়। আমরা বারিক টিলায় উঠছি, শান বাঁধানো ঘাট, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। আমাদের নিউ ইয়র্ক ফেরত বিশিষ্ট কবি ভাই জহিরুল মিঠু, ওনার ক্যাপের মধ্যে নিউ ইয়র্ক, আমার ক্যাপের মধ্যে নিউ ইয়র্ক। আমরা নিউ ইয়র্ককে ঘৃণা করি, কিন্তু আমাদের সবার গায়ে মাথায় নিউ ইয়র্ক নিয়ে নাচানাচি করি। ব্যাপারটা সিলুকাস। যাই হোক, আমরা চলে আসছি বারিক টিলায়। বারিক টিলার বাজার, পাশে একটা মসজিদ। 6 মাস আগে আসছিলাম, একইভাবে আছে। এখানে পরামর্শ চলছে, দেখা যাক আমাদের পরবর্তী গন্তব্য কী হয়, পরবর্তী ব্যবস্থা কী হয়। আমরা চলে আসছি শিমুল বাগানে, সেই বিখ্যাত শিমুল বাগান। ব্যক্তি মালিকানাধীন এত বড় বাগান আসলে খুব কমই আছে। এটা আসলে তুলার বাগান, শিমুল তুলা। কার্পাস তুলা শিমুল তুলার মধ্যে অনেক পার্থক্য। শিমুল তুলার গুণগত মান অনেক বেশি ভালো। আমাদের অভিযাত্রী দল আমরা 4 জন আগে চলে আসছি। নীল আমস্ট্রং আমরা 4 জন, আর আমাদের পেছনে রয়ে গেছেন আমাদের জহিরুল মিঠু ভাই আর তারিক হাসান অপু ভাই। আসলে আমাদের আর কিছুদিন আগে আসা উচিত ছিল। এই যে এখানে একজন মডেল বসে বসে ছবি তুলছেন। ওনার ভাবই আলাদা, মানে ওনার ভাবি না, ওনার ভাব আলাদা। গাছে গাছে পাখিরা উড়াউড়ি করতেছে। একটা শালিক, দূরে আর একটা শালিক, অনেক চমৎকার একটা পাখি। সে বসে বসে ফুল খাচ্ছে, ডালে ডালে ঘুরছে। একটা অবাক করা জিনিস, এই শিমুল গাছগুলার কাঁটাগুলা অনেক ছোট, অবশ্য গাছগুলো ছোট। চমৎকার একটা ভিউ। আমরা পুরা শিমুল বাগানটা একবার দেখি। এই কাটাকাটি ভালো না, গাছ কাটবা কেন? গাছ লাগান, পরিবেশ বাঁচান। তাওহিদ ভাই কেমন লাগতেছে? ভালোই। নদীর ধারে শিমুলের ফুল,
নদীর ধারে শিমুলের ফুল, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। সকালে ফুটিবে ফুল, মনে ছিল আশা রে, মনে ছিল আশা। তুই ভালোবেসে গেলি চলে, তুই ভালোবেসে গেলি চলে, কেমন বাপের বেটা রে, কেমন বাপের বেটা। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, এটাকে তোকে। আমাদের পরবর্তী সেশন, ফটো সেশন। বিশিষ্ট মডেল রকি আনন্দ রায় আনন্দিত হয়ে ছবি তুলতেছেন, উনি লাভ দিবেন। ওকে, আরেকটা লাভ, দাও লাভ, দাও লাভ, শাবাশ, একদম শাখামৃগো। আমাদের দেখা শেষ শিমুল বাগান। এখন আমরা চলে যাব আমাদের অভিযাত্রী গ্রুপের অন্যতম সদস্য মিঠু ভাই কিছু বলবেন। কেমন লাগলো? এই শিমুল বাগানে যদিও এটা মাসখানেক আগে আসলে অনেক ফুল পাওয়া যেত, কালকে ঝড় হওয়ার কারণে অনেক ফুল পড়ে গেছে। তারপর এই জায়গাটা অনেক অদ্ভুত সুন্দর। এটা ব্যক্তিগত মালিকানা হওয়ার পরেও এত জায়গা জুড়ে এরকম শিমুল বাগান বাংলাদেশের আর কোথাও সম্ভবত নেই। সম্ভবত নেই, হ্যাঁ। এটা যিনি করেছেন ওনার নাম জয়নুল আবেদিন। আমরা উনি মারা গেছেন কিছুদিন হয়। আমরা ওনার বিধি আত্মার শান্তি কামনা করি এবং এই জায়গাটাকে যে ওনারা আমাদের জন্য উন্মুক্ত করে রেখেছেন এজন্য ওনার পরিবারকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। একটি প্রাপ্তি বিজ্ঞপ্তি, এখানে শিমুল বাগানে একটা ব্যাগ এবং একটা ক্যাপ পাওয়া গেল। আমি ওকে, এটা রেখে দাও, এটা রেখে দাও, যে মালিক সে নিয়ে যাবে। ওকে, আমরা উঠে যাচ্ছি। বিদায়, বিদায় শিমুল বাগান, আবার দেখা হবে। ধন্যবাদ।